তুমি করে বলবে ছবিটা আমার মন মতো হচ্ছে বা বর্তমান যুগের সাথে চিন্তাধারার সাথে তাল মিলিয়ে এই গল্পটা লেখা হয়েছে, তখন আমি কাজ করতে রাজি হয়েছি এবং ভেবেছি যে না, এই ছবিটা আমাদের একটা টার্নের একটা ভালো আমরা সুযোগ পাবো আবার নতুন করে ছবির জগতে বা মানে হলে ছবি ছবি আসবে, নতুন মানে সুন্দর সুন্দর ছবি আসবে, এটা আশা করছি। এবং তার সাথে তাল মিলিয়ে আমরা এই তুমি করে গল্পটা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে চলচ্চিত্রকে, আশা করছি। রব্বানী, এটার কাহিনী সংলাপ লিখেছেন ময়না আজমেরি আর এটির পরিচালনা করছেন রুবেল মাহমুদ। আচ্ছা, 2024-এ তো অনেক প্রথম অনেক কিছু গেল দেশে, তো সেই ক্ষেত্রে একদম 25-এ শুরুতে এসে নতুন একটি চলচ্চিত্রে কাজ করছেন। এই 2025 সালকে আসলে আপনি কেমন সম্ভাবনাময় সাল হিসেবে দেখছেন এবং আপনার পরিকল্পনাটা কেমন? আসলে যতটুকু দেখছি মানে আমার মনে হচ্ছে 25 সালটা আমার জন্য বা আমাদের যারা আমরা কাজ করছি সবার জন্য অবশ্যই খুবই সুখের, কারণ আমরা কাজ করছি নিয়মিত। 25 সালের শুরুতেই আমরা ছবি দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে, ছবি বলে ভুল হবে, আমাদের আরেকটি নাটক শুরু হয়েছে যেটা চ্যানেল এসে যাচ্ছে, হুশ বেহুশ ধারাবাহিক নাটক। এটা 1 বছর নাটকটি দেখানো হবে চ্যানেল এসে। এরপর আমরা কাজ শুরু করলাম এই ছবি তুমি করে বলবে। মানে যেহেতু আমরা মানে বছরের শুরুতেই কাজ শুরু করছি, আশা রাখছি পুরা বছরটা আমাদের কাজের মধ্যে আমরা ব্যস্ত থাকব। তুমি করে বলবে নামটা শুনে মনে হচ্ছে একটি রোমান্টিক ধারণা গল্প হয়তো হতে যাচ্ছে, তারপরেও যদি একটু আপনার কাছ থেকে শুনতে চাই আসলে এই গল্পের ধরনটা কেমন হতে যাচ্ছে বা দর্শককে আসলে এই গল্প কতটুকু আকৃষ্ট করতে পারবে বলে আপনি মনে করছেন? আসলে এই ছবিতে শিক্ষণীয় অনেক কিছু আছে, যেটি আসলে এখন আমি বলতে চাচ্ছি না, এটা একটা সারপ্রাইজ থাকলো। সবাই আমরা আসলে বলি যে ছবিতে নতুন কিছু আসবে, শিক্ষণীয় কিছু আছে, আসলে অনেক ছবিতে গিয়ে আমরা দেখি যে আসলে সেই আগের সেই ধারাগুলোই, কিন্তু আমাদের এই ছবিটা অনেক মানে চিন্তা ভাবনা করে আজমেরি আপু লিখেছে এবং রুবেল ভাই যে পরিচালনা করছে, ছবিটাতে আসলে অনেক কিছু আছে যা শিক্ষণীয় হবে। এবং ছবির নামটা শুনেই বুঝতে পারছেন যে এটি একটি রোমান্টিক ছবি এবং রোমান্টিক আছে, তারপরে আপনার ফ্যামিলি ড্রামা আছে, সব কিছুই পাবেন এই ছবিতে। এবং আশা করি আপনাদের মনের মতো একটি ছবি আবারও আমরা উপহার দিতে যাচ্ছি 2025-এ। এখন তো অনেক ছবির মানে দর্শকদের রুচির পরিবর্তন, ছবির মানের পরিবর্তন, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে তুমি করে বলবে এই সিনেমাটা আসলে দর্শকদের মনে ওইভাবে জায়গা করে নিতে পারবে কিনা? আপনার দৃষ্টিভঙ্গি কি মনে হচ্ছে? দর্শকের চিন্তাধারাকে চিন্তা করে এই গল্পটি লেখা হয়েছে। আমার মনে হয় এটা মানে অনেক ভালো একটা ছবি হবে এবং দর্শক টানবে এবং দর্শকরা অবশ্যই হলে এসে ছবিটি দেখবে, আশা রাখছি। এখন তো দর্শকরা শুধু রোমান্স চায়, প্রেম চায়, ভালোবাসা, আসলে এই ছবির ভিতরে রোমান্স প্রেম কতটুকু আছে? রোমান্স, প্রেম সাথে ড্রামা সব কিছুই এই ছবিতে আছে। একটা ছবিতে আসলে সব কিছুই থাকে, কোনোটা কম কোনোটা বেশি। এখন যদি শুধু রোমান্টিক ছবি বানাই তাহলে দর্শক কিন্তু এটা পছন্দ করবে না, শুধু ড্রামা হলেও পছন্দ করবে না। দর্শক এখন চায় সব কিছু মিলে একটা ছবি হবে, যেখানে স্যাড থাকবে, ফ্যামিলি ড্রামা থাকবে, ভালোবাসা থাকবে, সবই থাকবে। আমার মনে হয় এই ছবিতে সবটুকু আছে। আমি যখন ছবির গল্প শুনেছি আমার কাছে ভালো লেগেছে। ছবির গল্প অনেক শুনি, আসলে কাজও টুকটাক হচ্ছে না তা বললে ভুল হবে, কাজও হচ্ছে, কিন্তু আসলে মন মতো কাজ পাচ্ছে মানে ছবি পাচ্ছিলাম না। তো যখন দেখলাম এই তুমি করে বলবে ছবিটা আমার মন মতো হচ্ছে বা বর্তমান যুগের সাথে চিন্তাধারার সাথে তাল মিলিয়ে এই গল্পটা লেখা হয়েছে, তখন আমি কাজ করতে রাজি হয়েছি এবং ভেবেছি যে না, এই ছবিটা আমাদের একটা টার্নের একটা ভালো আমরা সুযোগ পাবো আবার নতুন করে ছবির জগতে বা মানে হলে ছবি আসবে, নতুন মানে সুন্দর সুন্দর ছবি আসবে, এটা আশা করছি। এবং তার সাথে তাল মিলিয়ে আমরা এই তুমি করে গল্পটা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে চলচ্চিত্রকে, আশা করছি। সাদিয়া, আপনি কি মনে করেন সিনেমা সবার জন্য কিনা, ছোট বড় সবার জন্য কিনা? এই ছবিটি তুমি করে বলবে যেই ছবিটি, এটি আসলে ফ্যামিলি নিয়ে দেখার মতো ছবি। এখানে আপনারা বাচ্চা থেকে শুরু করে বাবা মা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বসে একসাথে বসে ছবি দেখবেন। এটা সেই ছবি না যে এখানে 80+ এইজের মানুষরাই দেখতে পারবে। এখানে শিশু বাচ্চা থেকে শুরু করে সব এইজের মানুষ মানে যারা আছে বা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে নিয়ে দেখার মতো একটি ছবি তুমি করে বলবে।